নমস্কার বন্ধুরা, আজকের এই অসাধারণ রেসিপিটা যদি বাড়িতে একবার বানিয়ে খাও তাহলে কিন্তু এই গরমে তোমাদের আর কিচ্ছু লাগবে না। তার জন্য চলে গিয়েছিলাম আজকে মাছের বাজারে। প্রথমেই আমাদের এই রেসিপির জন্য লাগবে মাছ, তাই আমরা দেখে নিচ্ছিলাম কি মাছ নেওয়া যায়। কিন্তু আমরা আজকে নেব চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছ খুঁজে খুঁজে আমরা নিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আম দিয়ে এই চিংড়ির রেসিপিটা যদি একবার ট্রাই করো এই গরমে, আশা করছি তোমাদের আর কিচ্ছু লাগবে না। তাহলে ঝটপট বানিয়ে ফেলা যাক আম দিয়ে চিংড়ি মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। গরমে কিন্তু এই ঝোল অসাধারণ লাগে। আর তোমরা দেখছো মিস্টার আর মিসেস কুকিং আর্ট চ্যানেল থেকে। আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে এখানে আমরা নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমরা চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেব। এখানে চিংড়ি মাছ রয়েছে 300 গ্রাম মতো। আর গ্যাসটাকে আমরা জ্বালিয়ে নিয়ে বসিয়ে নিয়েছি একটা কড়াই। এই রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। আর গরমের দিনে তোমরা এইরকম পাতলা ঝোল যদি একবার বানিয়ে খাও তাহলে আশা করছি আর কিচ্ছু লাগবে না। দেখো তোমরা, আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হলে তারপরে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে তেলটা গরম হয়ে গেছে আর তেলটা থেকে কিন্তু হালকা ধোঁয়াও উঠছে, তাই আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজার সময় আমরা খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে খুব একটা ভালোও লাগবে না। একদম হালকা একটা কালার আসলে চিংড়ি মাছে তখনই কিন্তু এটা আমরা নামিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমরা একটু ভেজে নিচ্ছি। আর দেখো এখানে আমরা সমস্ত চিংড়ি মাছগুলোকেই দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে এটাকে তুলে নিচ্ছি। দেখো ঠিক একটা হালকা কালার চলে এসছে চিংড়ি মাছে, এই রকমই কিন্তু আমাদের দরকার। এখানে আমরা কড়া করে চিংড়ি মাছগুলোকে ভাজছি না। এরপরে প্রত্যেকটা চিংড়ি মাছ আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে চিংড়ি মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে তুলে নেওয়ার পরে আমরা এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন হিসাবে সর্ষে। এখানে আমরা সর্ষে ফোড়ন দিয়েছি। এখানে কালো আর হলুদ সর্ষে দুটো মিক্সড করে দিয়েছি, তাতে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দেওয়ার পরে এটাকে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে খুব সর্ষে আর শুকনো লঙ্কা খুব ভালো একটা গন্ধ বাড়লেই দিয়ে দেবো এর মধ্যে রসুন। রসুনটাকে দিয়ে আমরা আবারও ভালো করে এটাকে একটু ভালো তেলের সাথে মিশিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকেই দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো তে একটু একটা হালকা কালার চলে আসে। সেইভাবেই কিন্তু আমরা পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিও। দেখো পেঁয়াজগুলো নাড়তে নাড়তে খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এই রকম কালার চলে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আমাদের এখানে আমরা চিংড়ি মাছের ঝোলটা বানাবো, তো তোমরা যদি চাও শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আর যদি না চাও নাও ব্যবহার করতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল, তো শুধুমাত্র একটু কালারটা ভালো আসার জন্য। এখানে আমরা আলু দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা আলুর সাথে সমস্ত মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখো আলুগুলোকে আগে আমরা ফ্রাই করে নিইনি, তাই এই মশলার সাথেই খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আলুগুলোকে, যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য আমরা অল্প পরিমাণে একটু জল দিয়েছি, দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো পুড়ে গেলে তাহলে খেতে ভালো লাগবে না, তাই এটাকে অল্প পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাকে কালারটা দেখো কত সুন্দর চলে এসছে, আর আলু কিন্তু একটা কালারও চলে এসছে এইভাবে নাড়তে নাড়তে। দেখো এটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো যে জিরে গুঁড়ো। আমরা এখানে শুধুমাত্র জিরে গুঁড়োই ব্যবহার করেছি। বড় চামচের 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এখানে ব্যবহার করেছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম। জিরেটাকে
মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা আবারও একটু সামান্য জল দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এরপরে সমস্তটাই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা দিয়ে এটাকে আবারও চিংড়ি মাছের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে, যাতে চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালো করে রান্না হয়। সমস্তগুলো এইভাবে মিশিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেই রকমভাবেই কিন্তু এর মধ্যে জলের পরিমাণটা দিতে পারো। আর জলটাকে দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা এর ওপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ঝালটা এখানে ব্যবহার করবে। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। আর দেখো খুব ভালো করে ফুটে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসছে। আমরা ভালো করে ফুটে আসলে এটাকে একটু চেক করে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো আম। এখানে আমরা কাঁচা আম ব্যবহার করেছি। আমটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ এই ঝোলটা পাতলাই কিন্তু ভালো লাগে গরমের দিনে। এই রকম আম দিয়ে চিংড়ি মাছের যেই ঝোলটা সেটা কিন্তু দুর্দান্ত হয়। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি, কারণ যেহেতু আম ব্যবহার করেছি তাই এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি ব্যবহার করবে। আমের বেশি অতিরিক্ত টক কিন্তু আবার ঝোলটাতে ভালোও লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, যাতে ঝালটা একটু আরেকটু যাতে থাকে তার জন্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা কিন্তু যে যেরকম ঝাল খাবে সেইভাবে ব্যবহার করবে। দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আমটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখো ঝোলের কালারও সুন্দর চলে এসছে আর আমাদের একদম ঝোলটা রেডি হয়ে গেছে। এরপরে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আম দিয়ে এরকম চিংড়ি মাছের পাতলা ঝোল। অবশ্যই এই ঝোলটা বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে এই গরমে। গরমে কিন্তু তোমরা আম দিয়ে অনেক রেসিপি খেয়েছো, কিন্তু এই রেসিপিটা হয় দুর্দান্ত আর কম টাইমের মধ্যে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। এই রেসিপিটা একবার খেলে অবশ্যই কিন্তু এই স্বাদ মুখে লেগে থাকবে। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, ভিডিওটা এতক্ষণ ধরে দেখছিলে, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আরে সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে নাও, তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। তাহলে আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।